আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া, উচ্চ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সাবজেক্ট চয়েস বা ইউনিভার্সিটি চয়েস কবে থেকে শুরু হবে? খুব শীঘ্রই শুরু হতে পারে উচ্চ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস এবং ইউনিভার্সিটি চয়েস। সেটা এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত আসে নাই, তবে খুব শীঘ্রই অর্থাৎ 30 তারিখে একটা মিটিং আছে। সেই মিটিংয়ের পরে আজকে এই ভিডিওটা বানাচ্ছি 28 তারিখ রাতে। আমরা ডেইলি কম্পাসে মাধ্যমে জানতে পারছি যে আগামী 30 তারিখে একটা উচ্চ বিশ্ববিদ্যালয় যেই প্রশ্নকর্তা আছেন, অর্থাৎ যারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন তাদেরকে নিয়ে একটা মিটিং হবে, অর্থাৎ উপাচার্য মহোদয়কে নিয়ে একটা মিটিং হবে। কবে তারা কী করবে এ সম্পর্কে আপনারা ঈদের আগে জানতে পারবেন আপনাদের চয়েস কবে হবে এবং কবে আপনাদের সাবজেক্ট চয়েস এবং ইউনিভার্সিটি চয়েস দেবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা অনেক খুবই টেনশনে আছেন, যারা নিয়ে খুবই অস্বস্তি বোধ করতেছেন যে আসলে কত সিএল পর্যন্ত এবার যেতে পারে। আসলে একটা প্রেডিকশন আমি বলতে পারি, শুরু হচ্ছে প্রেডিকশন। এটা হচ্ছে বাস্তবে হতেও পারে, না হতে পারে, তবে আমার 99% সম্ভাবনা যে শিওর। কারণ যাদের সিরিয়াল 20,000 পর্যন্ত আছে এই ইউনিটে, যাদের সিরিয়াল 20,000 পর্যন্ত আছে, আমি আবারও বলছি, যাদের সিরিয়াল ইউনিটে 20,000 পর্যন্ত আছে তারা একটা বিশ্ববিদ্যালয় পাবেন ইনশাল্লাহ। তবে যাদের সিরিয়াল হচ্ছে 15,000-এর মধ্যে, তারা 100% শিওর ইনশাল্লাহ একটা ইউনিভার্সিটি পাবেন। এবার হচ্ছে 15,000 পরে 20,000 এক পর্যন্ত তারা হচ্ছে আপনার কিছু ক্রাইটেরিয়া এবং কিছু টেকনিক ফলো করতে হবে। কিছু টেকনিক ফলো করলে আপনারা ইউনিভার্সিটির চান্স পাওয়াটা আপনাদের জন্য বেশি পসিবিলিটি হবে। অর্থাৎ প্রথম টেকনিক হচ্ছে আপনারা 19টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। আপনাদের আর্থিক অবস্থা যদি বেশি একটা খারাপ না হয়, আপনার চেষ্টা করবেন যে 19টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে। অর্থাৎ যারা হচ্ছে 15,000 সিরিয়ালের পরে আছেন তারা হচ্ছে আপনারা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আবেদন করবেন এবং সাবজেক্ট চয়েসটা খুব সুন্দরভাবে দেবেন। সাবজেক্ট চয়েস হচ্ছে সবগুলো সাবজেক্ট চয়েস দেবেন এবং আপনি যতগুলো সাবজেক্টে হচ্ছে ক্যাপাবল সবগুলোতে আপনি সাবজেক্ট চয়েস দেবেন। অর্থাৎ আপনি আপনার যে ইউনিট আছে এই ইউনিট ছাড়াও আপনি যে অন্য ইউনিটে যদি সাবজেক্ট পরিবর্তন অর্থাৎ বিভাগ পরিবর্তনে যদি আপনার সাবজেক্ট ক্যাপাবল হয়, তাহলে ওইটাতেও আপনি সাবজেক্ট চয়েস লিস্টে দিবেন। কারণ অনেক সময় অনেকে দিবে না, সেটা আপনার চান্স হয়ে যেতে পারে। অর্থাৎ সাবজেক্ট চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে আপনারা হচ্ছে ইউনিভার্সিটির চয়েসের পরেই আপনার সাবজেক্ট চয়েসটা হচ্ছে ইম্পর্টেন্টভাবে দিবেন এবং গুরুত্ব সহকারে দিবেন এবং আপনার খাতায় লিখবেন। প্রথমে খাতায় লিখবেন কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্ট আপনার অ্যাপ্লিকেবল আছে, সবগুলোতে লিখে তারপর সাবজেক্ট চয়েস দিবেন। সাবজেক্ট চয়েসের সময় আপনারা সাবজেক্টের যে মান, ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে, ভিডিওতে আপনারা দেখে নেবেন যে কোন কোন সাবজেক্ট আপনার জন্য ভালো হবে এবং সেই সাবজেক্ট অনুযায়ী আপনারা হচ্ছে আপনার চয়েসটা দেবেন। অবশ্যই সবগুলো সাবজেক্ট চয়েস দেবেন। তাছাড়া হচ্ছে আপনি চ্যাটজিপিটি বা গুগল বার্ড ইউজ করতে পারেন। ইউজ করে আপনারা আপনার যে সাবজেক্ট কেমন ক্ষেত্র রয়েছে সেটা আপনি জানতে পারবেন। যেমন আপনি মনে করেন ডিজাস্টার ম্যানেজমেন্টে বাংলাদেশে কেমন ক্ষেত্র এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়লে উপকার কী, সুবিধা কী, অসুবিধা কী, আপনি চ্যাটজিপিটি অথবা গুগল বার্ড বা গুগল থেকে আপনারা ইনফরমেশন নিতে পারেন। অথবা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে, বিভিন্ন বড় ভাইরা, ইউনিভার্সিটির বড় ভাইরা ভিডিও বানাইছে, তাদের ভিডিও আপনারা দেখবেন, দেখে আপনার সাবজেক্ট চয়েসটা দিবেন। সাবজেক্ট চয়েসটা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনি হচ্ছে নিজের মতো মনোগড়াবতে দিবেন না, আপনি অবশ্যই এটা নিয়ে ভালোভাবে পড়াশোনা করবেন। সাবজেক্ট চয়েসটা নিয়ে পড়াশোনা বলতে ইউটিউবে ভিডিও দেখবেন, চ্যাটজিপিটি ইউজ করতে পারেন, গুগল বার্ড ইউজ করতে পারেন, অথবা গুগল করতে পারেন, ফেসবুকে বিভিন্ন কমিউনিটি আছে ওদের সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা বড় ভাইদের সাথে প্রশ্ন করেন, অথবা আপনাদের যারা আশেপাশে যারা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে ওদের সাথে যোগাযোগ করে আপনারা এই সাবজেক্ট চয়েসটা দেবেন। সাবজেক্ট চয়েসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তীতে ইউনিভার্সিটির চয়েস খুবই গুরুত্বপূর্ণ। তবে যেহেতু উচ্চ বিশ্ববিদ্যালয় এবার 19টা ইউনিভার্সিটি রয়েছে, তার মধ্যে থেকে আপনারা 3 ক্যাটাগরি ইউনিভার্সিটি পাবেন। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি। এই 3টা ক্যাটাগরির ইউনিভার্সিটিতে আপনারা যাদের মার্কটা অর্থাৎ ইউনিটে 15,000 এর পরে আছে তারা হচ্ছে সবগুলো ইউনিভার্সিটিতে আবেদন করে রাখবেন। 20,000 পর্যন্ত সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি আছে, অবশ্যই সেটা হচ্ছে সবগুলো ইউনিভার্সিটিতে আবেদন করতে হবে। অবশ্যই বি ইউনিটে আসলে সিট সংখ্যা এবার কম, সেখানে হচ্ছে আপনার যারা 1 থেকে 6,000-এর মধ্যে আছেন তারা হচ্ছে আবেদন করতে পারেন। যারা হচ্ছে 5,000-এর পরে সিরিয়াল আছেন তারাদের চান্স পাওয়ার পসিবিলিটি খুবই কম। তবে তারা যদি কিছু টেকনিক ফলো করে, টেকনিক হচ্ছে সবগুলো ইউনিভার্সিটিতে তারা আবেদন করতে হবে, অর্থাৎ সব 19টা ইউনিভার্সিটিতে আবেদন করবেন এবং সাবজেক্ট বিভাগ পরিবর্তনও যদি আপনাদের সাবজেক্টটা অ্যাপ্লিকেবল হয় তাহলে অবশ্যই সেখানে আবেদন করবেন। এবং সি ইউনিটে যারা আছেন তারা হচ্ছে 1 থেকে 5,000-এর মধ্যে যারা আছেন তারা একটা বিশ্ববিদ্যালয় পাবেন ইনশাল্লাহ। 5,000-এর পরে যারা আছেন তারা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনাদের আর্থিক অবস্থা যদি
বেশি খারাপ না হয় তাহলে 19টা ইউনিভার্সিটিতে আবেদন করে রাখবেন। 10,000 পর্যন্ত আবেদন করতে পারেন, তারপরে আসলে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা নাই। যারা 10,000 ভিতরে আছেন, 5 থেকে 10-এর মধ্যে, তারা হচ্ছে 19টা ইউনিভার্সিটিতে সকল সাবজেক্ট আবেদন করে রাখবেন। হয়তো যদি ভাগ্য ভালো থাকে তাহলে পাইতে পারেন সাবজেক্ট। এবার সাবজেক্ট চয়েসের সেকেন্ডারি বিষয়। প্রথমটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি চয়েস। 5টা ক্যাটাগরি ইউনিভার্সিটি আছে। এই ক্যাটাগরি ইউনিভার্সিটিতে যে যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলোর ইউনিভার্সিটি অর্থাৎ 19টা বিশ্ববিদ্যালয় নিয়ে আমি একটা ভিডিও বানাবো, আপনারা দেখে নিতে পারেন। পরবর্তীতে ভিডিওটাই আসবে হচ্ছে বিশ্ববিদ্যালয়, কোন বিশ্ববিদ্যালয়টি কোন ক্যাটাগরিতে আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3টা ক্যাটাগরিতে। তবে আমি আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় গুচ্ছে যতগুলো 19টা ইউনিভার্সিটি আছে তার মধ্যে 1 থেকে 5-এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থাকবে। সম্প্রতি বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় খুবই ভালোভাবে কন্ট্রিবিউশন করতেছে এবং তারা আস্তে উপর দিকে যাচ্ছে। আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখলাম যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে রাখছে। এটা আসলে তাদের ধারণাটা ভুল। বেগম রোকেয়া ইউনিভার্সিটি এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়, এবং সেটা হচ্ছে 1 থেকে 5 গুচ্ছের মধ্যে, অর্থাৎ গুচ্ছে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে 1 ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এবং 1 থেকে 5টা বিশ্ববিদ্যালয়ের নাম যদি আপনি গুচ্ছের মধ্যে 19টা বিশ্ববিদ্যালয়, 1 থেকে 5টা বিশ্ববিদ্যালয়ের নাম যদি বলতে হয় তাহলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম আপনাকে অবশ্যই বলতে হবে। যাই হোক, বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি আর সামনে ভিডিও বানাবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর যেটা বললাম হচ্ছে সাবজেক্ট চয়েসটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পড়াশোনা করবেন, সাবজেক্ট চয়েস সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জ্ঞান রাখবেন। অর্থাৎ আরও ইউটিউবে সাবজেক্ট চয়েসের বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, আপনারা ভিডিওসগুলো দেখবেন। শুধু আমার ভিডিও দেখতে হবে না, আরও বিভিন্ন ধরনের অনেক বড় বড় ইউটিউবার রয়েছে যারা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি বিভিন্ন ধরনের লজিক দিয়ে তারা ভিডিও বানাইছে। ওদের ভিডিও আপনারা দেখেন, দেখে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। একজনের ভিডিও দেখে আসলে প্রভাবিত হবেন না, বিভিন্ন ধরনের ভিডিও দেখবেন, দেখে তারপর সিদ্ধান্ত নিন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।